হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। প্রত্যেকটা ব্লগ আমি যেরকম শুরু করি, যদি কলকাতার সাইড দিক দিয়ে যাই স্টার মল দিয়ে, তো সেম লাইক দ্যাট। আর এখন হয়ে গেছে বিকেল 4:30, আর আজকের দিনটা একটা খুবই স্পেশাল ডে। আজকের দিনটা হচ্ছে 15ই আগস্ট। আজকে আমরা পালন করছি 78তম ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে ভেবেছিলাম সকালবেলা বেরোবো বাইক নিয়ে। আনফর্চুনেটলি গতকাল রাত্রির থেকে, আই মিন 14ই আগস্ট সন্ধেবেলা থেকে আরজি কর কেসটার জন্য একটা প্রোটেস্ট হয়েছিল পুরো কলকাতা শহরে। দ্যাটস ওয়াই আজকে মর্নিং রাইডটা আমি যেতে পারলাম না। বাট আমি খুব প্ল্যান করেছিলাম লাস্ট 1 মান্থ ধরে যে 15th আগস্ট রাইড করব। আজকে আমার লাক ফেভার করেনি, সেই কারণে আমি রাইডটা করতে পারলাম না। দাঁড়াও, আপাতত এই জ্যামটা ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে একটু ফাঁকা রাস্তায় এসে আবার বাকি কথাটা বলছি। এখন এই জায়গাটা একটু কনজেস্টেড রয়েছে। আমাদের মধ্যমগ্রাম, বিরাটি এই সব চত্বরগুলো একটু ক্রস করে একটু ফাঁকা এরিয়াতে গিয়ে কথা বলছি। ততক্ষণ একটুখানি ধৈর্য ধরো। ম্যাজিক চলে আসলাম নিউ টাউন এরিয়াতে। আর আমার লেফট সাইডে সিটি সেন্টার 2। একটু নিউ টাউন সাইডটাতে ঘুরতে এসেছি। তা ভিডিওটা আমার অ্যাকচুয়ালি এইখান থেকে শুরু নয়, তো ভিডিওটা আমার গতকাল থেকে শুরু। তো প্রিপারেশনটা আমি গতকালই করেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা এক্সিকিউট করতে পারিনি। তো এনিওয়ে, তোমরা আগে সেই ভিডিওটা দেখে নাও। তারপর তো যেখানে যাচ্ছি সেই জায়গাটার ব্যাপারে তো আস্তে আস্তে ভিডিওতে বলতেই থাকবো। নিউ টাউনের একটা খুব সুন্দর হিডেন জায়গা, যেটা 2 বছর আগে ওপেন হয়েছে। পুরো ডিটেলে বলছি আমি। তো অ্যাজ অফ নাও আমি এখন নিউ টাউন এরিয়া ক্রস করছি। যে জায়গাটা যাচ্ছি অ্যাকচুয়ালি কলকাতা এয়ারপোর্ট এরিয়া থেকে 10 কিলোমিটার দূরে। তো চলো গিয়ে দেখাচ্ছি। জ্যাম তো ছাড়ছেই না, মাঝে মাঝে সিগন্যাল পড়ছে। ঠিক আছে, ওয়াও, সামনের গাড়িটা দেখো, Audi A3। So nice यार। এরকম একটা দিনে বেরোলে ভালো গাড়ি তো দেখা যাবেই। ঠিক আছে, কখনো না কখনো যদি হয়তো ঠিক আছে। আপাতত একটা জায়গায় যাচ্ছি, জায়গাটা খুব ভালো জায়গা। আশা করি খুব কম লোকই জানে যে এটা কলকাতায় হয়েছে। তো ওই জায়গাটাতে গিয়ে তারপর আমি ভিডিওটা স্টার্ট করছি। আর কালকে একটু ভিডিওটা দেখে নাও, কালকের যে জায়গাটাতে প্রিপারেশন নিচ্ছিলাম যাওয়ার জন্যে। ঠিক আছে, ওইখান থেকে ঘুরে এসে তারপর এদিকটা আবার দেখাচ্ছি। তো আমি এখন আছি হচ্ছে হাটখোলা বাস স্ট্যান্ড মোড়, যে রাস্তাটা তার সামনেই চড়কডাঙ্গা রোড। এই রোডটা হচ্ছে মোস্ট বিজিয়েস্ট রোড। আর এই সামনেই রোডটা যেখান থেকে আর কি ঢুকতে হবে। এই রোডটা থেকে ঢুকলেই হচ্ছে দ্য রেঞ্জ কিং। এখানে আমার বাইকটা ওয়াশ করাবো আজকে, চেইন ক্লিন লুব। কালকেই 15 আগস্ট, ওই কারণে বাইক ওয়াশ করাতে এসেছি। দোকানটার নাম হচ্ছে এইটা, দ্য রেঞ্জ কিং। আর অরিন্দম এখানে কাস্টমারের সাথে বিজি আছে। এখানে অনেক রকম কিছু অ্যাক্সেসরিজও পাওয়া যেতে পারে, যেরকম এইগুলো রয়েছে। আর 1 মাস হয়েছে জাস্ট, তো তোমরা একবার ট্রাই করতে পারো। এখানে অনেক রকম অপশানস রয়েছে। অনেক বাইকস এসছে এখানে। রোডটা খুবই বিজি, তো এখানে বাইক ওয়াশিং করানো হয় না, একটু পাশেই ওর বাড়ির ওখানে বাইক ওয়াশিং করানো হয়। বাট এখানে অনেক রকম কিছু আর কি, বাইকের পলিশ থেকে শুরু করে কোটিং অনেক কিছুই করানো হয়। তো একবার ট্রাই করে দেখতে পারো। জাস্ট 1 মাস হয়েছে দোকানটা, তো ওয়াশিং করে বলছি তারপর কেমন লাগলো ওয়াশিং এদের। ঠিক আছে, চলো। তো এরকমভাবে বাইক ওয়াশ হয়ে গেছে। সাথে এই জায়গাটাতেও ওয়াশ করা হয়েছে। এই জায়গাটাতে অনেক রকম
জলের দাগ ছিল, পলিশ হয়েছে, গাড়ির চেইন লুপ হয়ে গেছে, চেন ক্লিন করিয়ে সব কিছু। অ্যামাউন্টটা আমি বলতে পারবো না বিকজ আমার পরিচিত, তো তোমরা আসবে আমার নাম বলবে, তো ভালো ডিসকাউন্ট পাবে। পলিশ পর্যন্ত হয়েছে, সব কিছু খুব সুন্দরভাবে। হাইলি রেকমেন্ডেড, খুব সুন্দরভাবে করানো হয়েছে, দেখে নাও প্রত্যেকটা জায়গায়। তো মেইন ভিডিওতে আবার ফোকাস করছি। এই মুহূর্তে আমি চলে এসেছি আকাঙ্ক্ষা মোড় ক্রস করে প্যাঁচা মোড়ের কাছাকাছি। প্যাঁচা মোড় থেকে জাস্ট একটুখানি গেলেই একটা আইকনিক রেস্টুরেন্ট কলকাতার পড়বে, যেটা আউটসাইডার্স অফ কলকাতা যারা রয়েছে তারা এই রেস্টুরেন্টটা অনেকবার দেখেছো সোশ্যাল মিডিয়াতে। এই যে সামনে এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট বলা হয়, প্লাস এটা একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। এখানে ভিডিও আমি এখনো পর্যন্ত বানাইনি, তবে আমি একটা ইনফরমেশন দিতে চাই। এই রেস্টুরেন্টে যদি তোমরা লাঞ্চ ডিনার করতে চাও তো মিনিমাম পার হেড 500 রুপিস করে পড়বে। জাস্ট একটা শর্ট ইনফরমেশন দিলাম। তো এই যে আইকনিক রেস্টুরেন্ট যেটা এখন দেখানো হচ্ছে, ওইখান থেকে জাস্ট লেফট সাইড নিলেই পড়বে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে 30 টাকা। স্কুল বাচ্চাদের জন্য এন্ট্রিটা ফ্রি থাকে যদি তাদের আইডি কার্ড ক্যারি করা হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে এই এয়ারক্রাফট মিউজিয়ামে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই। সিকিউরিটি গার্ডস আর ভেরি মাচ স্ট্রিক্ট। এখানে মোবাইল দিয়ে একমাত্র ভিডিও রেকর্ড করা যাবে, তাও আউটসাইডে। ভেতরে কোনো রকমভাবে ভিডিও শ্যুট করার পসিবল না। আর সামনে যে তুমি দেখতে পারলে এখন একটা সুচালো মতো এয়ারক্রাফটের থেকে বেরিয়ে আছে, এইটা অ্যাকচুয়ালি অন এয়ার মিড এয়ারে যদি এয়ারক্রাফটের তেল শেষ হয়ে যায় তো রিফুয়েলিংয়ের কাজে লাগে। এই এয়ারক্রাফটটা রাশিয়ান এয়ারক্রাফট, টিউপোলেভ এয়ারক্রাফট, যেটা রাশিয়ানরাই তৈরি করেছে এই এয়ারক্রাফটটা। এই এয়ারক্রাফটের নামটা যদি আমাকে বলতেই হয় তো এয়ারক্রাফটের গায়েও লেখা আছে, তোমরা গিয়েও সেটা দেখতে পারবে। এয়ারক্রাফটটার নাম হচ্ছে টিউপোলেভ TU-142M। আচ্ছা, এরকম এয়ারক্রাফট মিউজিয়াম আমাদের ইন্ডিয়াতে এইটা সেকেন্ড। ফার্স্ট রয়েছে বিশাখাপত্তনমে, সেকেন্ড রয়েছে কলকাতাতে যেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, আর থার্ড রয়েছে অন্ধ্রপ্রদেশে। এই মিউজিয়ামটাতে তোমরা অবশ্যই যেতে পারো, খুব ভালো। বাকি ডিটেলস এখন তো অলরেডি দেখাচ্ছি সামনেই, পজ করে অবশ্যই ভিডিওটা দেখো, কারণ এখানে অনেক কিছু ইনফরমেশন লেখা আছে এই এয়ারক্রাফটটার ব্যাপারে। টিউপোলেভ 142M এয়ারক্রাফট, এটা হচ্ছে বলতেই পারো তোমরা রাশিয়ান মেড ফাস্টেস্ট প্রপেলার ড্রিভেন এয়ারক্রাফট। এটা আমাদের কার্গিল যুদ্ধতেও ইউজ করা হয়েছিল এই এয়ারক্রাফটটা। এই এয়ারক্রাফটটা বেসিক্যালি ইন্ডিয়াতে 1988 থেকে 2017 অবধি সার্ভিস দিয়েছে। আমাদের এখানে নিয়ে আসা হয়েছে 16টা ট্রাকে। তো আমি যেটা বলতে চাইবো, এই এয়ারক্রাফটটা INS রাজালিতে রাখা ছিল তামিলনাড়ুতে। বাংলা গেট সন্ধ্যাবেলা দেখতে জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগে। ফেরার সময় এখান থেকে রাইট সাইড নিয়ে নেবো, রাইট সাইড নিয়ে নিলেই আর কি টুয়ার্ডস মাই হোম পৌঁছে যাবো। আর লেফট সাইডে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এখানে মারাত্মক মারাত্মক মানে দারুণ ফুড স্টোরস, ফুড কার্টস রোড সাইডে রয়েছে। আমি বলবো যারা অবশ্যই এখানে যাবে একবার ফেরার পথে এখান থেকে রাবড়ি মালাই এরকম টাইপের অনেক কিছু স্ট্রিট ফুড, কলকাতার বেস্ট স্ট্রিট ফুড এই এরিয়াটাতেই পাওয়া যায়। বিশ্ব বাংলা গেটের পাশে একটা লেন রয়েছে, এই লেনটাতেই মানে সুপার ডিলিশিয়াস গুড কোয়ালিটি ফুড পাওয়া যায়, আই অ্যাসিওর। চলো, টাটা।